এই দেখো ফুলটা কেমন হয়েছে। এটা হচ্ছে জিনিয়ার একটা ভ্যারাইটি, জিনিয়ার কিন্তু অনেক ভ্যারাইটি আছে। তো এটা হচ্ছে থোকা ভ্যারাইটি, এটা হচ্ছে জিনিয়া এলিগেন্স। এই কালারটা আমার কিন্তু হেভি হয়েছে পছন্দ, এই কালারটা ভীষণ পছন্দ। এটা ছোট হয়েছে কারণ দেখো এটা কিসে বসিয়েছি দেখো। এটা হচ্ছে পালস লজেসের কৌটো। এই দেখো আলাদা করে দিচ্ছি। এই দেখো, মানে এই এই যে ভ্যারাইটিটা বা জিনিয়ার যত ভ্যারাইটি আছে, এর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে কি তুমি যত ছোট জায়গাতে বসাবে তত ছোট জায়গাতেই ফুল হবে, মানে ছোট হলেও ফুল হবে। আর একটা হচ্ছে তুমি যত বড় জায়গাতে বসাবে গাছ তত বড় হবে। যেমন দেখো এইটা 6 বাই 6 ইঞ্চিতে বসানো, এটা দেখো কত লম্বা, দেখো গাছটা। দেখো এটা সবে ফুটছে, দেখো এটাও সাদা। হ্যাঁ দেখো, এটা আধা খেয়ে নিয়েছে পোকাতে। এই দেখো, এই দেখো, এটা দেখো কোটোতে বসানো। এবার এই কালারটা দেখো, এই কালারটা ফেড হয়ে গেছে কারণ এটা পুরনো হয়ে গেছে, মানে অনেক আগে হয়েছিল এটা। আস্তে আস্তে দেখো এটাও কোটোতে বসানো আছে, ওই দেখো, এই যে কোটো। এবার দেখো এই যে 10 বাই 10 ইঞ্চির গ্রো ব্যাগ, এইখানে দেখো গাছগুলো কত বড় হয়েছে, এই দেখো। আর ফুল হয়েছে কিন্তু অনেকগুলো। তো এই যে জিনিয়ার লাইনটা দেখছো, এটা হচ্ছে 3 বার, মানে এটা নিয়ে 3 বার বসানো হচ্ছে আর কি। এর আগে 2 বার হয়ে গেছে, প্রথমবার যখন বসিয়েছিলাম তখন পুরো ভর্তি হয়ে গেছিলো একদম, মানে 10 বাই 10 ইঞ্চির টবে দুটো করে বসিয়েছিলাম। তো গরমে যত ফুল বসিয়েছি তার মধ্যে সব থেকে আমার ভালো লেগেছে হচ্ছে জিনিয়া। অসাধারণ একটা ফুল, সব থেকে কম পরিচর্যা লাগে এটা, আর খুব বেশি সার ফার কিছুই দেয়নি। কিন্তু দেখো কি সুন্দর হয়েছে ফুলটা। এই ফুলটা ছোট হয়েছে, এর থেকে আর একটা হয়েছিল অনেক বড়, এখন হয়তো কুড়ি রয়েছে একটা। তো এইটা হয়ে গেলে আবার একবার বসাবো। এই দেখো পুরো লাইন করে আছে এখানে। এই গাছের পাতাগুলো কুকড়ে গেছে কারণ এটার আর জোর নেই গাছের, সার দিতে হবে কিছু। এটা ফুটছে সবে, আর এটাও শুকিয়ে গেছে। এখান থেকে এবার এগুলো তুলে ফেলবো, তুলে ফেলে আবার নতুন করে বসিয়ে দেবো এখানে।